হ্যালো গাইস, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে দেখো বানাবো চিকেন তন্দুর মশালা। এর জন্য প্রথমে চিকেনটাকে লেবু দিয়ে আমি হালকা করে ওটাকে মাখিয়ে ধুয়ে নিলাম। কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট মতন। তারপরে একটা বোলে তেল, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুনের পেস্ট 2 চা চামচ, আর কস্তুরি মেথি, টক দই এবং সামান্য একটু ঘি দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনটাকে। তোমরা চিকেনটা ম্যারিনেট করে মোটামুটি মিনিমাম 1 ঘন্টা তো রাখবেই। ম্যাক্সিমাম তুমি যতক্ষণ রাখবে টেস্টটা ততটাই ভালো হবে। তো যাই হোক, আমি চিকেনটাকে মোটামুটি ম্যারিনেট করে ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এক্ষেত্রে প্রথমে সর্ষের তেলই ইউজ করেছিলাম। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে তার মধ্যে 4-5 কোয়া রসুন, 5-6টা মতন কাজু, একটা কি দুটো, ছোটো হলে দুটো, বড় হলে একটা টমেটো এবং 3-4টে মতন শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে ভাজা হয়ে গেলে এটার মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিই যতক্ষণ না পর্যন্ত এই যে টমেটোর খোসাটা বেরিয়ে আসে। তারপরে আবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিই। সাদা তেল দিয়ে যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এগুলোকে ফ্রাই করে নিই। তো ফ্রাইটা এমনভাবেই করবে যাতে কি না মাংসর এদিক ওদিকটা ভালো করে পুড়ে পুড়ে যায়, মিন্স ডিপ ফ্রাই করবে। তো আমি চিকেনটাকে ভালো করে দেখো অনেকক্ষণ ধরে এগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি। করে নিয়ে আমি একটা তন্দুরের যে নেটগুলো হয় কিংবা কাবাবের যে নেটগুলো হয় তার মধ্যে চিকেনগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এগুলোকে একটু হালকা ঝলসে নিয়েছি যাতে কি না যে একটা পোড়া পোড়া একটা ফ্লেভার আসে। তারপরেই আমি আবার একটা কড়াইতে, সেক্ষেত্রে সাদা তেল দেবে। এক্ষেত্রে তুমি সর্ষের তেল দেবে না, সাদা তেল আর একটু বাটারটা অপশনাল, দিতেও পারো নাও পারো। দিয়ে কড়াইটাকে ভালো করে এগুলো গরম করে নেবে। নিয়ে গোটা গরম মশলা মানে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে তারপরে ওটা ভাজা হয়ে গেলে তুমি একটু পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবে। তো এগুলো দিয়ে মোটামুটি এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তুমি যদি ঝাল খাও সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো আমি একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম। তারপরে লবণ, হলুদ এগুলো দিয়ে ভালো করে ঢেকে তুমি এটা একটু গ্রেভি টাইপের করে নেবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর তোমার হচ্ছে টমেটোটা পুরোটা গলে যায়। তার অবশ্যই আমি এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা বলতে ভুলে গেলাম প্রথমে। তো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম আমি। তো দেখো এগুলো প্রায় হয়ে এসছে। তো এগুলো হয়ে এলে ওই যে আমি কাজু, রসুন, টমেটোর একটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু এটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে তুমি ঢেকে ঢেকে কষাতে থাকো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে। তো যাই হোক, তুমি কিছুক্ষণ পরে যে অবশ্যই এটাকে ভালো করে নাড়িয়ে দেবে, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। তো দেখো আমার কিন্তু গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে এসছে। তেলটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। এরকমভাবে আমি ভালো করে মাঝামাঝি নেড়ে নিয়েছি। আর আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। তারপরে আমি আবারও ঢেকে দিয়েছি তেল ছাড়ার জন্য। এবার তেল ছেড়ে গেলে আমি এর মধ্যে ওই যে ফ্রাই করা চিকেনগুলো কিংবা ঝলসানো চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে যখন চিকেনের গায়ে গ্রেভিটা লেগে এসছে
তখন আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। কাঁচা জল কিংবা ঠান্ডা জল কিন্তু দেবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো গরম জল দিয়ে দিয়েছি দেখো, দিয়ে আমি এটাকে একটু ফুটে এলে আমি এটাকে ঢেকে দিয়েছি। তো ব্যাস, এবার ফুটে গেলেই তুমি সেরকমভাবে নামিয়ে নিলেই তোমার রেডি চিকেন তন্দুর মশালা। তো এটি পরোটা, রুটি সাথে খুব ভালো লাগে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক করে দিও। থ্যাংক ইউ।